আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু মানব জাতিরা, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে যা কিছু আছে, হালালান তাইয়্যিবা, এর মধ্যে যা কিছু হালাল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা সেইগুলো থেকে খাও এবং সেগুলোই ভক্ষণ করো। আমার বন্ধুগণ, হালাল যদি আমি খাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত কবুল করবেন, আর যদি হারাম খাই তাহলে কোনোভাবেই আমার ইবাদত কবুল হবে না, আমার দোয়াও কবুল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সময় এক জায়গায় থেকে তিনাকে কিছু হাদিয়া দেওয়া হলো। হাদিয়াগুলো তিনি নেওয়ার পরে তিনি খাওয়া শুরু করলেন, খেয়ে ফেললেন এক পর্যায়ে। তখন খাওয়ার পরে তার মনে হলো যে এই খাবারটা কোন জায়গা থেকে এসেছে, এই খাবারটা কোন জায়গা থেকে এসেছে, কিভাবে উপার্জিত হয়েছে, এটা তো আমার জানার দরকার ছিল, কিন্তু কেন আমি জানলাম না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি যে আমাকে খাবার হাদিয়া স্বরূপ দিয়েছো, বলো তো এই খাবারটা কোন জায়গা থেকে এনেছো? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা যখন বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এই খাবারটা হারাম, তার জন্য এটা খাওয়া হারাম, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছেন। কিন্তু এই কথাটা শোনার পরে তিনি নিজের হাতটা মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া আঙ্গুল দ্বারা তিনি নিজে মুখের মধ্যে আঙ্গুল দিয়া সঙ্গে সঙ্গে তিনি ওই খাবারটা বমি করে বের করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি মনে করেছেন যে এটা হারাম, তারা যদি খাবার খেয়েও ফেলেছেন, সেটা আবার বমি করে বের করে দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমরা যদি কোনো হারাম দেখো, সেটাকে না খেয়ে যদি তোমার কষ্টেও চলতে হয়, যদি তোমাকে কষ্টেও জীবন করতে হয়, নাও যদি খেতে হয়, তারপরে তোমরা হারাম থেকে বেঁচে থাকো। আমার বন্ধুগণ, একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামের নাম আব্বাস, তার নাম একজন ব্যক্তি, তিনি ছিলেন একজন কাঠুরে। তিনি কাঠ কেটে উপার্জন করতেন। এই ব্যক্তিটা কাঠ কেটে উপার্জন করতেন হালাল রিজিক অন্বেষণ করার জন্য। তিনি শরীরের ঘাম ঝরাতেন, রক্তকে পানি করতেন, উপার্জন করতেন। সারাদিন কাজকর্ম করে এসে তিনি যখন মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে চলে গিয়েছেন, মসজিদের মধ্যে গিয়ে দেখলেন একজন ব্যক্তি এসেছে, মুসাফির মানুষ। এই ব্যক্তিটা যখন আসলো, আসার পরে তিনি মনে করলেন যে এটা হচ্ছে আমার মেহমান। আমার বন্ধুগণ, আমাদের এলাকায় অনেক মানুষ তাবলিগ জামাতে আসে। অনেক মানুষ দেখা যায় যে তাদেরকে মেহমানদারি করে, এরকম আছে না নাই? তে ওই ব্যক্তিটা মনে করলেন যে আমার এই মসজিদে এসেছে ব্যক্তিটা একা একা মানুষ, সে এখন আমার মেহমান। সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন খাবার খেতেন একজন মেহমান ছাড়া খাবার খেতেন না। সুবহানাল্লাহ। আর মেহমান হচ্ছে উপহার স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যখন মানুষকে পছন্দ করে তখন তাকে তিনটি জিনিস দান করে। তার জন্য এক নাম্বার হলো তার বাড়িতে আল্লাহ তাকে মেহমান দেয়, মেহমান পাঠায় দেয়। আর 2 নাম্বার হলো তাকে কন্যা সন্তান দান করে। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে। সম্মানিত উপস্থিতি,
এবারে ওই ব্যক্তিটা মনে করলেন যে মসজিদের মধ্যে যে ব্যক্তিটা এসেছে সে হচ্ছে আমার মেহমান, সুতরাং তাকে মেহমানদারি করা দরকার। বাড়িতে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্ত্রী, বলো তো বাড়িতে কি আছে। স্ত্রীকে জিজ্ঞাসা করার পরে বলল যে 6টি রুটি বানিয়েছি, এই রুটি আমার জন্য 2টা, আপনার জন্য 2টা এবং আমার সন্তানের জন্য 2টা। স্ত্রীকে বলল, আমার যে 2টা রুটি বানিয়েছো এর মধ্যে একটা রুটি আমাকে দিয়ে দাও, আমার একজন মেহমান এসেছেন, তাকে মেহমানদারি করতে হবে। এবার স্ত্রী বলল যে আপনি একা একাই সওয়াবের ভাগ নেবেন, আমাদেরকে কি সুযোগ দিবেন না? সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা যখন বলল, বলার পরে ওই স্ত্রী তার কথা বলে তার পক্ষ থেকে একটা রুটি দিয়ে দিল। এবং তার যে সন্তান ছিল বলল যে মা বাবা তোমরা নিজেরাই সওয়াব অর্জন করতে চাও, আমাকে কি বলতে মনে চাই নাই? আমি কি মেহমানদারি করতে পারি না? সেও তার পক্ষ থেকে একটা রুটি দিয়ে দিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 3টা রুটি নিয়ে ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে গিয়ে ওই মুসাফিরকে খাওয়ালেন। মুসাফির মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করে পরের দিনও তিনি আসেন, এবং পরের দিন ওই ব্যক্তিটা আবারও এসে লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা আছে। পরের দিনও তিনি খাওয়ালেন, আমি বিস্তারিত বর্ণনার দিকে যাব না। পরের দিনও তিনি খাওয়ালেন। 3 নাম্বার দিনে তিনি যখন খাওয়াবেন, তার ঘরে তেমন কিছু নাই। এবার তার সন্তান বলতেছে, আব্বা ঘরে 3টি খেজুর আছে, সেগুলো নিয়ে মুসাফিরকে দিলেন। এবং 3 নাম্বার দিনে মুসাফির যখন বাড়িতে যায় নাই, আমার বন্ধুগণ, কোনো মেহমান যদি কাউর বাড়িতে আসে 3 দিনের বেশি থাকা যাবে না। কয়দিন? 3 দিনের বেশি থাকতে আল্লাহ নবী নিষেধ করেছে। তার কারণ 3য় দিনের পরে ওই ব্যক্তিটার জুলুম হয়ে যেতে পারে। এবারে ওই ব্যক্তিটা 3 দিন পরেও যাচ্ছে না। জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি কারণে 3 দিন পরেও যান না? জিজ্ঞাসা করার পরে বলল, ভাই আমি যে আপনার খাবারগুলো খেয়েছি 3 দিন, যে আপনার খাবার খেয়েছি 3 দিন আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো কি কারণে? তিনি বললেন যে আমাকে নবীজি স্বপ্নের মধ্যে বললেন, এই কারণে আমি স্বপ্নে দেখতে পেয়েছি তোমার যে কষ্টে উপার্জিত খাবার এগুলো আমাকে খাওয়াইছো, এটা হালাল ছিল, এই হালাল খাবার খাওয়ার কারণে আমি নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আমার বান্দারা তোমরা দুনিয়াতে যা কিছু দেখো হালাল যেটা সেটা ভক্ষণ করো। হারাম যদি আমার আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, এই হারামের কারণে আমার আপনার শরীরটাও হারাম হয়ে যাবে, আর আমার ইবাদত হারাম হয়ে যাবে, কোন দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। ইব্রাহিম আদহাম, তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি। তিনার মনে হলো, তিনি জানতে পারলেন স্বপ্নের মধ্যে যে তার ইবাদত কবুল হচ্ছে না, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, দোয়াও করলেও কবুল হচ্ছে না। আমার বন্ধুগণ, তিনি এই ঘটনাটা এসেছে কিতাবের মধ্যে। তিনি যখন এই চিন্তা ভাবনা করলেন, দেখলেন যে সে দোয়া করে অন্যদিন দোয়া কবুল হয়, কিন্তু কেন আজ কবুল হয় না? স্বপ্নের মধ্যে এর ফলাফল পেলেন যে আসলে তিনি খাওয়ার ক্ষেত্রে 2টি খেজুর হারাম খেয়েছেন, এই কারণে কবুল হচ্ছে না দোয়া সিজদা। আমার বন্ধুগণ, আমরা যখন বাজারে জিনিস কিনতে যাই, দেখবেন যে বড়ই কেনার সময় অনেকে টেস্ট করার জন্য, দোকানদার বলুক আর না বলুক একটা খেয়ে ফেলে, এরকম আছে না? অনেক মানুষ আছে, দেখবেন যে বাদাম কিনতে গেছে, এ ভাই দেখি বাদাম কেমন, 2টা খেয়ে দিল। এরকম ভাবে ওই ব্যক্তি যদি তার মন থেকে যদি না দেয়, হয়তো সামনাসামনি অনেক মানুষ আছে তা আপনাকে কিছু বলতে পারতেছে না, কিন্তু তার মন থেকে সেই জিনিসটা দিয়েছে কিনা এটা কিন্তু আপনি জানেন না। সে যদি মাফ না করে, আল্লাহ কিন্তু মাফ করবে না। ইব্রাহিম আদহাম, তিনি একজন আল্লাহর ওলি, তিনিও 2টি খেজুর খেয়ে ফেলেছেন, কিন্তু এখন দেখতেছেন তার ইবাদত কবুল হচ্ছে না, তার সিজদা কবুল হচ্ছে না, তার দোয়া কবুল হচ্ছে না। স্বপ্নের মধ্যে তিনি ব্যাখ্যা পেলেন।
এবারে তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যেই ব্যক্তি খেজুর বিক্রি করতেছেন, খেজুরের বিক্রি করতেছেন ওই ব্যক্তির কাছে চলে গেলেন। কিন্তু আগের দিন খেজুর তিনি কিনেছেন যেই ব্যক্তির কাছ থেকে, সেই ব্যক্তিকে আর খুঁজে পেলেন না। তিনি দেখতে পেলেন একটা কম বয়সের একটা যুবক সেখানে বসা আছে। জিজ্ঞাসা করলো, বাবা, 2 দিন আগে যে একটা মুরব্বীকে, আগের দিন যে একটা মুরব্বীকে দেখতে পেলাম, সেই মুরব্বীটা কোথায়? এখানে তো খেজুর বিক্রি করতেছিল। বলার পরে ওই ছেলেটা বলল, যুবকটা বলল যে আমার আব্বা তো গতকালকে যখন খেজুর বিক্রি করে বাসায় চলে গিয়েছে, এরপরে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমার বন্ধুগণ, এবার ওই যুবকটা বলতেছে, এর পরবর্তীতে আমি দোকানে বসেছি। বললো যে বাবা, আমি তো তোমার আব্বার কাছ থেকে খেজুর নেওয়ার সময় 2টি খেজুর খেয়েছিলাম। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তোমার আব্বার কাছে যদি আমি এই ঋণটা পরিশোধ করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো, কিন্তু যেহেতু তোমার আব্বা নাই, তোমার কাছে এই যে কিছু অর্থ আমি দিয়ে যাচ্ছি, তুমি এটা নাও, আর এর মাধ্যমে আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার আব্বার পক্ষ থেকে। এই ছেলেটা এই অর্থগুলো নিল, নেওয়ার পরে বলতেছে যে আমি নিলাম ঠিক আছে, কিন্তু আমার আব্বার উত্তরাধিকারী সূত্রে তার সন্তান হিসেবে আমি শুধু একাই না, আমার আরো 2টা বোন আছে, তারা কি মাফ করবে নাকি, এটা আমার জানার বিষয়। আমার বন্ধুগণ, ইব্রাহিম আদহাম তিনি চোখের পানি জড়ায়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, কত বড় পাপ করে ফেললাম। আমরা তো দিনে দুপুরে হাজার হাজার পাপ করে ফেলি, কোনোদিন মনেও হয় না, ধরে বলেন ঠিক কিনা? অথচ সামান্য 2টা খেজুর খাওয়ার কারণে আল্লাহর কাছে কত অনুতপ্ত হচ্ছেন তিনি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে, সংক্ষিপ্ত ঘটনা যেহেতু সময় কম, এক পর্যায়ে তিনার ওই 2টি বোনের বিবাহ হয়েছিল মদিনার শহরে। আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব শহরে বিয়ে হয়েছে। আমার বন্ধুগণ, একবারে যখন তাদের 2 বোনের কাছে যখন গেলেন, কিতাবের মধ্যে এসেছেন 2 জনই ক্ষমা করেছেন এবং বললেন যে 2টা খেজুরের জন্য যেই ব্যক্তি অনুতপ্ত হতে পারে সে আর কোন সাধারণ মানুষ নয়, সে অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি। সুতরাং আমি বলতে চাই, আমার আব্বার এই খেজুর নেওয়ার কারণে আপনি যে অনুতপ্ত হয়েছেন, আমরা বলতে চাই আমার আব্বার জন্য আপনি খাস করে দোয়া করে দিবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই ইব্রাহিম আদহামকে মাফ করে দেওয়া হলো। আমি শুধু এটাই বলার জন্য বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম হালাল রেখেছেন, আমাদের সামনে হালালও রেখেছেন। হালাল আমরা চোখে দেখি, হারামও আমরা চোখে দেখি, কিন্তু হারাম যদি আমি ছুঁই তাহলে আমার হারাম খাওয়ার কারণে জীবনে আমার শরীরটা হারাম হয়ে যাবে, এবং আমি যদি ইবাদত করি সেই ইবাদত হারাম হয়ে যাবে, এবং আমি যদি কোনো দোয়া আল্লাহর কাছে করি সেই দোয়াও কবুল হবে না। এই কারণে যদি কমও হয়, ব্যবসার মধ্যে যদি কমও লাভ হয়, তবু মিথ্যা কথা বলতে যাবেন না, এটা আপনার জন্য হারাম হবে। যদি অল্প কিছু সম্পদ নিয়ে দুনিয়াতে বাঁচতে হয়, ব্যবসা করে যদি অল্প কিছু সম্পদ উপার্জন হয়, তবুও আপনারা সুদের ধারে কাছে যাবেন না, ঘুষের ধারে কাছে যাবেন না। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে, বলি আমিন। আমার আপনার অনেকে দেখা যায়, আরে এই কথাটা না বললেই নয়, নিজে অনেক ইবাদত করে অথচ নিজের গরুটা নিয়ে একটা মানুষের আবাদ ফসল খাওয়ায়া সেই গরুটা লালন পালন করে, কিন্তু সেটা যে আপনার জন্য হারাম হয়ে গেল। গরু যে খাবারটা খেলো, মানুষের জমি আবাদ নষ্ট করলো, এটা গরু খাইলো, গরু খাওয়ার পরে যে দুধটা আপনি খাবেন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি জমির আইলো ঠেলেন, কোদাল দ্বারা কোপ দিয়ে আপনি অন্যের জমির দিকে শুধু আগাতেই আছেন, যতটুকু জমি আপনি বেশি বাড়াবেন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হালাল এবং হারামকে বেঁচে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। যাদের সুন্নাত বাকি আছে তারা সুন্নাত করেন।